Hey yo Minecrafters, welcome back to my brand new video. আজকে থেকে আমরা সার্ভাইভ করতে চলেছি আমাদের ব্র্যান্ড নিউ সার্ভাইভাল ওয়ার্ল্ডে, যেটা আমার ফার্স্ট সার্ভাইভাল সিরিজ, তার সাথে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। এই ওয়ার্ল্ডে আমরা 10,000 ডেজ এরও বেশি সময় সার্ভাইভ করব। আজকে যেহেতু আমাদের ফার্স্ট এপিসোড, তাই আমরা ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য মেন 3টা গোলও রেখেছি। ফার্স্ট, একটা ভিলেজ ফাইন্ড করা। সেকেন্ড, নিজের জন্য একটা পারফেক্ট আয়রন আর্মার বানানো। থার্ড, একটা সার্ভাইভাল বেস বানানো। আর এই সব কিছু করবো আমরা মাত্র 50 দিনের ভিতরে। তাই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে পড়ো এই ভিডিওটাকে এনজয় করতে। আমরা স্পন হয়ে গেছি একটা গাছের সামনে, কিন্তু এটা কি? ও মাই গড, একটা ভিলেজ, আবার তার পাশে একটা রুইন পোর্টাল। না লুক করা ভালো নয়, আমরা আগে মাইনক্রাফটের পরম্পরা অনুযায়ী একটা গাছ কাট করব, তারপরে সবকিছু। আমরা মাইনক্রাফটের পরম্পরা অনুযায়ী গাছকে কেটে ফেলেছি, এখন চলো রুইন পোর্টালটাকে লুট করা যাক। হাহা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটার চেস্টের ভিতরে ঠিকঠাক লুটই আছে, কিন্তু চল একটা রুইন পোর্টাল থেকে আর কতই বা লুট আশা করা যায়। গাইস, এখন চলো আমরা ভিলেজটাকে লুট করতে যাই, আই মিন ইন্সপেকশন করতে যাই। সকাল হয়ে গেছে। সালা এই জম্বিদের না একটু শরম লজ্জা নেই, যেখানে এই মুখ নিয়ে চলে আসে। ভিলেজের মাঝখানে কিছু হেবেল আছে যেগুলো আমার নিতে মনে ছিল না। ভাই, আমি পুরো ভিলেজটাকে লুট করবো, আই মিন ইন্সপেকশন করে নিব। ভালো কাজই করছি। দেখো রাস্তার ভিতরে এগুলো রয়েছে, ভিলেজাররা যেতে পারছে না, রাস্তাটা ছোট হয়ে গেছে, বুঝো নাই? এই ওয়ার্ল্ডে স্পন হওয়ার পর থেকে আমি শুধু লুট করতেই আছি। আমার মনেই ছিল না যে এখন পর্যন্ত আমি একটা ক্রাফটিং টেবিলও বানাই। একটা ক্রাফটিং টেবিল আর একটা এক্স বানিয়ে কিছু উডকে কাট করে নিলাম, কারণ এখন আমার এগুলো অনেক প্রয়োজন। তারপর আমি কিছু প্ল্যাঙ্কস বানিয়ে সেগুলো দিয়ে আমার সেফটির জন্য একটা শিল্ড আর একটা ওয়াটার বাকেট বানিয়ে নিলাম। এখন শুধু আমাদের একটাই কাজ, ভালো একটা জায়গা দেখে আমাদের জিনিসপত্রগুলোকে রেখে আয়রন মাইনিং এ যাওয়া। ভিলেজ থেকে আমি যতগুলো আয়রন পেয়েছি সেগুলো দিয়ে শুধু আমার অর্ধেক আয়রন আর্মারি কমপ্লিট হয়েছে। তারপর আমি ভিলেজের পাশে একটা ভালো জায়গা দেখে সেখানে আমার ক্রাফটিং টেবিল রেখে আর 2টা ডাবল চেস্ট রেখে যতগুলো আমার আজেরা জিনিস ছিল সবগুলোকে সেই জায়গায় রেখে তারপর আমি নদীর পাশে কিছু সুগার কেনকে প্ল্যান্ট করে দিলাম, কারণ ভবিষ্যতে এগুলো আমাদের খুবই প্রয়োজন পড়তে পারবে। আর এখন আমরা করব স্টিপ মাইনিং। আর তোমরা তো অবশ্যই জানো আমি অনেক বেশি প্রো, কারণ আমি যদি একবার কেবের ভিতরে ঢুকি সেখান থেকে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না, আর এপিসোড এখানেই শেষ হয়ে যাবে। আর তোমরাও হয়তো এমনটা চাও না। যদি প্রমাণ করতে চাও তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমি ডিগ করতে করতে অনেক ছোট একটা কেবের ভিতর চলে আসি, যেটা শুরু হতেই শেষ হয়ে যায়, কিন্তু সেখান থেকে প্রায় 10-12টার মতো আমি আয়রন পেয়েছি। তারপর আমি আরো বেশি ডিগ করতে করতে একটা অনেক বড় কেবের ভিতর চলে আসি, যেখানে শুধু আয়রন, রেড স্টোন, গোল্ড সবকিছু শুধু আমার চোখে পড়ছিল। হ্যাঁ, শুধু ডায়মন্ডটাই সেখানে ছিল না। তারপর আমি আমার চোখের সামনে যা পাচ্ছিলাম সবই উঠিয়ে নিচ্ছিলাম। টানা 2 ঘন্টা মাইনিং করার পর আমি অনেক কিছু পেয়েছি সেখান থেকে। তারপর আমি সেগুলোকে স্মেল্ট করে আমার সম্পূর্ণ আয়রন আর্মারটাই কমপ্লিট করে ফেললাম। আমরা এখন সম্পূর্ণ আয়রন আর্মারে কমপ্লিট হয়ে গেছি, তার সাথে আমাদের 2টা গোলও কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট একটা ভিলেজ ফাইন্ড করা, সেকেন্ড একটা আয়রন আর্মার বানানো। আর তোমরা তো জানো এখন রয়েছে আমাদের শুধুমাত্র লাস্ট গোল, সেটা হলো একটা নিজের জন্য ঘর বানানো। আর যেটা বানাতে প্রয়োজন পড়বে আমাদের অনেক ম্যাটেরিয়াল। তো আমি ম্যাটেরিয়াল কালেক্ট করি, তোমরা সুন্দর একটা টাইম ল্যাব এনজয় করো। গাইস, আমাদের যত ম্যাটেরিয়ালের প্রয়োজন আমরা সবকিছু কালেক্ট করে ফেলেছি, এখন শুধু রয়েছে আমাদের ঘর বানানোর কাজ। আর আমি জানি তোমরা বিল্ড দেখতে অনেক বেশি বোর হয়ে যাও, তাই আমি এই পার্টটাকে স্কিপ করলাম। 2000 years later. তো অলরাইট গাইস, আমাদের ঘর এখন বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঘরের ছাদের উপরে। আমার ঘরটাকে তোমাদেরকে দেখাবো আমার একটা পিরো এমএলজি। আমি দাঁড়িয়ে আছি এখন আমার ঘরের ছাদের উপরে। এখন এখান থেকে আমি ওয়াটার বাকেট দিয়ে করবো এমএলজি। 1 2 3 গো। গাইস, বড় ওয়ার্ল্ড এরকম ছোট ভুল হতেই পারে, সমস্যা নেই গাইস, এগুলোকে আপনারা মাইন্ড করবেন না। সো গাইস, দেখো এটাই হলো আমাদের বাড়ি, যেখান থেকে আমরা সুন্দর করে আমাদের পুরো গ্রামটাকে দেখতে পারবো। আর এই জায়গাটা আমার মোস্ট ফেভারিট, তাই তোমাদেরকে এই জায়গাটাকে আমি আগে দেখালাম। এখন চলো যাওয়া যাক নিচের দিকে। যদি এটাকে এভাবে সামনে থেকে দেখো তাহলে এটা কিছুটা এরকম দেখা যায়। আর গাইস, এটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার যতটা মনে হচ্ছে। আর এটা হলো গাইস আমাদের নিচের ফ্লোর, যেখানে আমি 2টা দরজা রেখেছি যাওয়ার জন্য।
আর এই পুরোটাই হলো আমার স্মেল্টিং আর স্টোরেজ রুম। এদিকে আমি অনেকগুলো স্টোরেজের এরিয়া করে রেখেছি আর এদিকে 2টা ভিলেজারকে রেখেছি, যারা অবভিয়াসলি আমি কোনোদিন খানা বানিয়ে দিবেই না। আর এই সবগুলো চেস্টই এখন খালি আছে, যেগুলোতে আমি এখন পর্যন্ত কিছুই রাখি নাই। আর তার সাইডেই রেখেছি আমি একটা বসার জন্য টেবিল, যেখানে তোমাদেরকে আমি বসাবো। আর এখান দিয়ে একটা ভালো পেন্টিংও লাগিয়ে রেখেছি। তোমরা যারা যারা এখানে আসতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর তোমাদেরকে আমি এখানে নিয়ে আসবো। जोक मारा भाई। আর এদিকে আমার 2টা ভিলেজার রয়েছে, যাদের কাছ থেকে আমি ট্রেডও করতে পারবো আর আমার এখানে স্মেল্টিংও করতে পারবো। এখন চলো যাওয়া যাক সেকেন্ড ফ্লোরের দিকে। এটার ভিতর দেখানোর মতো আমার কাছে কিছু নেই, কিন্তু এইটাই আমার সবচেয়ে ফেভারিট জায়গা, এই বালকানিটা, যেখান থেকে আমি সব কিছুকে দেখতে পারবো। যদি এটাকে ভিতর থেকে দেখাই, এটা খালি। আর এদিক দিয়ে আমি আমার এনচ্যান্টমেন্ট সেট আপ রাখবো, তাই আমি এই জায়গাটায় খালি রেখেছি। আর তার দ্বিতীয় সাইড দিয়ে রয়েছে আমার শোয়ার জন্য 2টা বেড, যেটা কিনা আমি আমার নিজের বুদ্ধি দিয়ে বানিয়েছি। জানি না কেমন ভালো হয়েছে, কিন্তু ডেকোরেশনটা আমি নিজেই করেছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবা। এখন আমার কাছে সময় অনেক কম ছিল, তাই আমি বেশি কিছু করতে পারি নাই, কিন্তু পরে আমি অফলাইনে এই সবগুলো জায়গাকে আরো ভালো করে ডেকোরেশন করে দিব। সো গাইস, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবা। প্রতি সপ্তাহে এটার একটা নতুন এপিসোড আসতে থাকবে, আর নেক্সট পার্টে আমরা কি করতে পারি সেটাও অবশ্যই কমেন্টে জানাবা। তো টাটাকে হ্যাভ ফান, গুড বাই।